আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সলিউশন দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সলিউশন যাচ্ছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা এই ম্যাথের সলিউশন এখন নেমে পড়ি। এখানে কি বলেছে যে একটি পরিবারে পিতা একটি কেকের 1/4 অংশ নিয়েছিল, ওকে, যা অন্য সদস্যদের প্রত্যেকের, ঠিক আছে, প্রত্যেকের প্রাপ্ত কেকের 3 গুণ। পরিবারটির সদস্য সংখ্যা কত? ওকে, ম্যাথটা একটু ক্রিটিক্যাল, একটু বুঝে করতে হবে। দেখেন আমি কিভাবে করি। মনে করেন যে বাবা বাদে, মনে করি যে বাবা বাদে, হ্যাঁ, বাবা বাদে আমার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে x জন। সাপোজ বাবা বাদে যদি x জন হয়, তাহলে বাবা সহ কতজন? বাবা সহ x প্লাস 1 জন। কারণ হচ্ছে আমি কি বললাম যে বাবা বাদে হচ্ছে x জন, মানে পুরো পরিবারকে আমি x এর আন্ডারে নিয়েছি। পরবর্তীতে বলছি যে বাবা সহ, তো বাবা কজন? বাবা তো একজন, সো বাবা সহ তাহলে কতজন হবে? x প্লাস 1 জন। ঠিক আছে, এখন দেখেন আমাদেরকে যে বলছে পরিবার সদস্য সংখ্যা কত, তো সেটাকে আমরা পরবর্তীতে কাউন্ট করবো যে এটা দিয়ে, যেহেতু বাবা সহ আমাদের পরিবারের সদস্য, সো পরবর্তীতে আমরা কাউন্ট করব এটা দিয়ে। আচ্ছা, যাই হোক, এখন বলছে যে পিতা একটি কেকের 1/4 অংশ নিয়েছিল। তাহলে বাবা যে কেকের পিসটা নিয়েছিল, তো বাবার কাছে আছে 1/4 অংশ, কারণ বাবা 1/4 অংশ নিয়েছিল। তাহলে বাকিদের কতটুকু আছে? বাবা যদি 1/4 অংশ নিয়ে নেয় কেকের, তাহলে বাকিদের কতটুকু আছে? আমি লিখি বাকিদের আছে 1 মাইনাস 1/4 অংশ, তাই না? কারণ বাবা যদি 1/4 অংশ নিয়ে যায়, তাহলে বাকিদের আছে 1 মাইনাস, কারণ 1 কে আমরা কি ধরি? সম্পূর্ণ অংশকে আমরা 1 ধরি। সো এখন যদি আমরা বিয়োগ করি 4 মাইনাস 1 অংশ, তাহলে হয় হচ্ছে 3/4 অংশ। তো এটা হচ্ছে বাকিদের। 1/4 অংশ হচ্ছে পিতার, আর 3/4 অংশ হচ্ছে সবার মিলে কেকের। তো এখন হচ্ছে আমাদের শর্ত মতে কি বলছে যে বাবার 1/4 অংশ, এই যে বাবার 1/4 অংশ হচ্ছে কি বলছে? অন্য সদস্যদের প্রত্যেকের প্রাপ্ত কেকের 3 গুণ। প্রত্যেকের প্রাপ্ত কেকের 3 গুণ, তার মানে অন্যান্য সদস্যদের সবাইকে কাউন্ট করতে হবে। তো আমার অন্যান্য সদস্যের সংখ্যা আমি কত ধরছিলাম? x। এই যে বাবা বাদে অন্যান্য সদস্য কি ধরছিলাম আমি? x। তো অন্য সদস্যদের প্রত্যেকের প্রাপ্ত অংশের 3 গুণ। তো প্রত্যেকের প্রাপ্ত অংশ, এই যে বাকিদের অংশ কতটুকু? 3/4 অংশ। তাহলে আমি শর্ত মতে বেসিক্যালি এটা লিখতে পারি যে 1/4, এই যে 1/4 সমান হচ্ছে, প্রথমে তো বলছে 3 গুণ, তো আমি 3 গুণটা লিখি, যা পাবো আমি 3 গুণ। তারপর হচ্ছে এই যে প্রত্যেকের অংশ, এই যে সবার মিলে অংশটা হচ্ছে 3/4 অংশ, তাই না? 3/4 বা 3/4। আর বলতে পরিবার অন্য সদস্যদের, তো অন্য সদস্যরা সবাই মিলে কত? x জন, x, তাই না? সো এই 1/4 ইকুয়ালস হচ্ছে আমার এই যে 3/4 যে অংশটুকু রয়ে গেছে তার 3 গুণ, এবং অন্যান্য সদস্যদের প্রত্যেকের এই জন্য এক্সটা গুণ হয়েছে। ঠিক আছে, সো এখন আমরা যদি এটাকে সমাধান করি, তাহলে কত হবে? 3 3 9, তারপর হচ্ছে 4x। তো উভয় পক্ষ থেকে যদি 4 বাদ দিই, তো আমার আসে x ইকুয়ালস টু 9। তো x তো হচ্ছে আমার মানে বাবা বাদে। তো আমার কাছে জানতে চেয়েছে হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা কত, আর পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে আমাদের x প্লাস 1, তাহলে 9 প্লাস 1 ইকুয়ালস টু 10। এটা হচ্ছে আমাদের সদস্য সংখ্যা, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো এটাই হচ্ছে আমাদের আজকের ম্যাথের সমাধান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।